অন্য কথায় বেশি যাব না, মূল কথায় যাব। কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে 21তম পারার হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন এবং তাদের আদর্শের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ আমি রেখেছি। তিন শ্রেণীভুক্ত লোক, তিন শ্রেণীভুক্ত। তারা কারা? যারা আল্লাহতে প্রত্যাশী, আখিরাতে প্রত্যাশী এবং আল্লাহর জিকির বেশি বেশি করে, তাদের জন্য রাসূলের মধ্যে আল্লাহ তাআলা উত্তম আদর্শ রেখে দিয়েছেন। ছোট্ট পরিসরে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বোঝার জন্য। আজকে একটা সন্তান হওয়ার পরে বাবার আশা থাকে আমার ছেলেটা ডাক্তার হবে, আমার আপত্তি নেই। আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তানটা বড় লয়ার হবে, আমার সন্তানটা পিএইচডি হোল্ডার হবে, আমার সন্তান বড় পলিটিশিয়ান হবে, আমার সন্তান বড় সিঙ্গার হবে, আমার সন্তান ক্রিকেটার হবে, আমার সন্তান ফুটবলার হবে। কিন্তু আফসোসের সাথে মনে দুঃখ নিয়ে বলতে হয়, এমন মুসলিম খেয়াল করে শোনেন, এমন মুসলিম পিতা এবং মাতার আজকে অভাব, যার সন্তান জন্মগ্রহণ করার পরে তার টার্গেট থাকে আমার সন্তানটা একজন আল্লাহর ওলি হবে, আমার সন্তানটা নেককার হবে, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আমার সন্তান কোরআনের আলেম হবে, আমার সন্তান আল্লাহর একজন ওলি হবে, আমার সন্তান আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে। আজকে পিতামাতার ক্রিকেটার বানানোর স্বপ্ন থাকলেও, আজকে পিতামাতার ফুটবলার বানানোর স্বপ্ন থাকলেও, আজকে পিতামাতার অন্যান্য সমস্ত কিছু বানানোর স্বপ্ন থাকলেও, মুসলমানের ঘরে আজকে হাফেজ বানানোর স্বপ্ন দ্রষ্টা পিতা এবং মাতার অভাব। ঠিক কিনা বেটা? এটা লজ্জার, এটা আফসোসের। কষ্টের সাথে বলছি, কষ্টের সাথে বলছি। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, অপরাধী গানের ভিডিও। ছোট্ট থেকে ছোট্ট ছেলে মেয়ে নাই এমন যে এই গানটা জানে না। কি যেন বলে, পুরো গানটা তো আমার মনে নাই, ও মাইয়ের কি তুই অপরাধীর, এরকম কি যেন একটা সবার জানা। ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ দিলে অনেকে এখানে ফ্যান আছেন, ইনাম ভাইও আছে। ফেসবুকে দেখলাম এক মা তার ছোট্ট সন্তানকে অপরাধী গান শিখাচ্ছে। সেই মা মুসলিমা, তার সন্তানটাও একজন মুসলমানের সন্তান, কিন্তু সে কোরআন শিক্ষা দিচ্ছে না, হাদিস শিক্ষা দিচ্ছে না, সুন্নাত শিক্ষা দিচ্ছে না, সে শিক্ষা দিচ্ছে অপরাধী গান। মুসলিম বন্ধুরা, আজকে এই মুমিনদের অবস্থা কারণ হলো এই, আপনি আমি যখন গান নিয়ে ব্যস্ত, আপনি আমি অপরাধী গান নিয়ে ব্যস্ত, আর আল্লাহ আপনাকে আমাকে অপরাধীর কাতারে ঠিকই দাঁড় করাচ্ছেন। ঠিক কিনা বেটে? এটা মুমিনের চরিত্র হতে পারে। ওই ছোট্ট ছেলে অপরাধী গান পারে, ওই ছোট্ট মেয়ে অপরাধী গান পারে, ওই ছোট্ট ছেলে আর্জেন্টিনার প্লেয়ারের খবর রাখে, ওই ছোট্ট মেয়ে পাখি ড্রেসের খবর রাখে, ওই ছোট্ট মেয়ে হিন্দি সিরিয়ালের খবর রাখে। এই ছোট্ট ছেলে আর্জেন্টিনা ব্রাজিলের জ্ঞান সম্পর্কে তার নলেজ আছে, অথচ তার কোরআনে কারীম সম্পর্কে নলেজ নাই, অথচ রাসূলের সুন্নাত সম্পর্কে নলেজ নাই। যদি জিজ্ঞেস করা হয়, যুবক তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের দুজনের নাম জানো? সে জানে না। যদি জিজ্ঞেস করা হয় তুমি সূরাতুল ফাতিহা সহি করে পড়তে পারো? তাহলে সে পড়তে পারে না। যদি জিজ্ঞেস করা হয় তুমি নামাজের আহকাম আরকান মাসাইল গুলো বলতে পারো? সে বলতে পারে না। যদি তার কাছে জিজ্ঞেস করা হয় তুমি ফজরের ওয়াক্ত জানো? সে জানে না। যোহরের ওয়াক্ত জানো? জানে না। আসরের ওয়াক্ত জানো? জানে না। মাগরিবের ওয়াক্ত জানো? জানে না। ইশার ওয়াক্ত জানো? জানে না। অথচ সে সমস্ত অপসংস্কৃতি সম্পর্কে জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, সুন্নাত সম্পর্কে জ্ঞান রাখে না, তার মুসলমান দাবি করার অধিকার রাখে না। ঠিক কিনা? বোঝার জন্য বলছি। হুজুরের পরিচয় জানা নাই,
ফুটবলারের পরিচয় তার কাছে জানা আছে, ইহুদির পরিচয় তার কাছে জানা আছে। অশালীনতার স্বপ্ন সে লালন করে, কিন্তু রাসূলের সুন্নাত লালন করার পালন করার স্বপ্ন তার মধ্যে নাই, তার অভিভাবকের মধ্যেও নাই। সমাজ নষ্ট হবে না তো কি হবে? ধর্ষণ বাড়বে না তো কি বাড়বে? দুর্নীতি বাড়বে না তো কি বাড়বে? চুরি ডাকাতি বাড়বে না তো কি বাড়বে? দখলদারি বাড়বে না তো কি বাড়বে? খুন রাহাজানি হত্যা বাড়বে না তো কি বাড়বে? আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা সমাজ যদি কোরআনের হাফেজ আর আলেম দিয়ে ভরপুর হয়ে যেত, তাহলে এই সমাজে দুর্নীতিবাজ থাকতো না, চোর থাকতো না, ডাকাত থাকতো না, ধর্ষক থাকতো না। বাংলাদেশ না গোটা পৃথিবীতে যত লাঞ্ছনা গঞ্চনার অপরাধ ঘটছে, তার সাথে আপনারা মিলিয়ে দেখেন, কোন মুফাসসিরদের সম্পৃক্ততা নাই, কোন আলেমের সম্পৃক্ততা নাই, কোন ইমামের সম্পৃক্ততা নাই, কোন মুহাদ্দিসের সম্পৃক্ততা নাই। প্রত্যেকটা সমাজের প্রতিটা মানুষ যদি কোরআন সুন্নাহর জ্ঞান রাখতো, ধর্ষণ বন্ধ হয়ে যেত, সোনার বাংলায় বাংলাদেশ রূপ নিত। ঠিক কিনা? ঠিক জোরে বলেন। বন্ধুরা আমার, খেয়াল করুন, হুজুরের পরিচয় আপনার আমার জানা নাই, মুসলমানের সন্তানের জানা নাই, কিন্তু কাফের বেঈমানদের সব তার জানা আছে। অধঃপতন আসবে না তো কি? সুন্দর জীবন পালন করবেন। আপনি চলছেন ক্ষতির পথে, আপনি শান্তির স্বপ্ন দেখছেন, এটা কোনোদিনও সম্ভব নয়। হুজুরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, 19 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর পারা। কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহর দোয়া কবুল করে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম খুলে দেখুন, পারা নাম্বার 17, হিফজুল কোরআন 10 নম্বর পৃষ্ঠা, 107 নম্বর আয়াত, সূরা আম্বিয়া। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, তুমি দোয়া করেছো একজন পয়গম্বরের জন্য, একজন রাসূলের জন্য, আমি গোটা বিশ্ববাসীর জন্য। আমি হলাম রব্বুল আলামিন, আর একজন পয়গম্বর পাঠিয়ে দিলাম যিনি রাহমাতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আজকে রহমতের নবীর আদর্শ যদি লালন করতাম, ধারণ করতাম, তাহলে গজবে নিপতিত হতাম না, রহমতের ছায়ায় থাকতাম। ঠিক কিনা বেঠিক? হুজুরের কাছে নবুয়তি আসলো 40 বছর বয়স, নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনে কারীমের এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নাজিল করেছেন। হুজুর দ্বীনের দাওয়াত দিতে লেগেছেন, কোরআনের দাওয়াত দিতে লেগেছেন, ইসলামের দাওয়াত দিতে লেগেছেন। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেট করতে লেগেছে, হুমকি ধামকি দিতে লেগেছে। রাসূল দাওয়াত বন্ধ করেননি, তবে ঘরে এসে বিচলিত হয়ে কান্না করছেন। আবু তালেব গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, তিনি তো এতিম। কারণ হলো, হুজুর যখন মায়ের পেটে, তখন বাবার ইন্তেকাল হয়ে গিয়েছে। দাদা আব্দুল মুত্তালিব হয়েছেন অভিভাবক। হুজুরের বয়স যখন 6 বছর, মায়েরও ইন্তেকাল হয়েছে। তিনি মাও হারা, বাবাও হারা হয়েছে। হুজুরের মা বাবা নেই, অভিভাবক আব্দুল মুত্তালিব। দাদারও ইন্তেকাল হয়ে গিয়েছে, অভিভাবক হয়েছেন আবু তালেব। আবু তালেব যখন অভিভাবক, হুজুর যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ঘরে এসে দেখেন যে চাচা
ভাতিজাকে দেখতে পারলেন তিনি কান্না করছেন, জিজ্ঞেস করলেন মুহাম্মদ কান্না কেন করো? হুজুর জবাব দিলেন, ওরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়, ওরা তাওহীদের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এজন্য কান্না করছি চাচা, আর কিছু না। চাচা ডেকে বললেন ভাতিজা তুমি দ্বীনের দাওয়াত দাও, তুমি কোরআনের দাওয়াত দাও, তুমি সুন্নাতের দাওয়াত দাও, যতদিন না আমাকে মাটির নিচে দাফন না করা হবে ততদিন আমি তোমার সিকিউরিটি হয়ে গেলাম। আমাকে মাটির নিচে দাফন না করা পর্যন্ত কেউ তোমার কাছেও আসতে পারবে না, ইভেন সবাই মিলেও তোমার কিছু করতে পারবে না। আল্লাহু আকবার বললো না কেউ? আবু তালেবের এই বক্তব্য দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ডে 341 নম্বর পৃষ্ঠায় ইমাম বাইহাকি এভাবে তুলে ধরেছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসসাদ ফি التراب دفينا ودعوتني وعلمت انك ناصحي فلقد صدقت وكنت فينا امينا وعرضت دينا قد عرفت بانه من خير اديان البريه دينا لولا الملامه او حذار مسبت لوجدتني سمحا ذاك مبينا। আবু তালেব কে বলেন ভাতিজা আমার, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওরা সবাই মিলে তোমার কাছে আসতে পারবে না যতদিন না আমাকে মাটির নিচে দাফন না করা হবে। তুমি তোমার ধর্মের প্রচার করেই যাও। একজন কাফেরের বক্তব্য, একজন মুশরিকের বক্তব্য। তিনি বললেন মুহাম্মদ তুমি আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছো, আর আমিও জানি তুমি একজন সদুপদেশ প্রদানকারী। সুবহানাল্লাহ, তুমি তো আমাদের মধ্যে সত্যবাদী, তুমি তো আল আমিন। ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا। যে দিন তুমি আমার কাছে উপস্থাপন করেছো আমি এই দিন সম্পর্কে যা জানি সেটা হলো মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই तमाम পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের থেকে উত্তম তোমার ধর্ম ইসলাম। একজন মুশরিকের বক্তব্য, যুবকরা খেয়াল করে শুনতে হবে। তিনি বলছেন বাপ দাদার ধর্মকে যদি কলঙ্কিত করার কথা চিন্তা না করতাম, অসম্মান করার কথা যদি চিন্তা না করতাম, সবার আগে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতাম। ইজ্জতের কথা চিন্তা করে ঈমান আনেন নাই, ইজ্জতের কথা চিন্তা করে সত্যকে গ্রহণ করেন নাই, বর্জন করেছেন। ইজ্জতের কথা চিন্তা করে ইসলামকে গ্রহণ করেন নাই, কুফরকে গ্রহণ করেছেন। আজ যুব সমাজের কাছে আমার প্রশ্ন, জবাবটা নিজে নিজেকে দিয়ে আমাকে দিতে হবে। আজ যুবকরা টুপি পরতে চায় না, এটাকে বেইজ্জতির মনে করে। আজ যুবকরা দাড়ি রাখতে মন চায় না, এটাকে বেইজ্জতির মনে করে। আজ মুসলমান হয়ে রাসূলের সুন্নাতকে ধারণ করাটাকে বেইজ্জতির মনে করে। আজ নারী হয়ে পর্দায় চলাটাকে বেইজ্জতির মনে করে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আবু তালেবের বক্তব্য থেকে প্রমাণিত হয় যার কাছে দাড়ি ভালো লাগবে না, যার কাছে ইসলাম ভালো লাগবে না, যার কাছে কোরআন ভালো লাগবে না, যার কাছে সুন্নাতকে অসম্মানের মনে হবে, যার কাছে কোরআনে কারীমকে অসম্মানের মনে হবে, সে কাফেরদের চরিত্র লালন করে, মুসলমানের চরিত্র লালন করে না। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। খেয়াল করে বোঝার চেষ্টা করুন আবু তালেব কি বললেন। এভাবে তিনি প্রমাণ করেছেন যে ইসলাম হলো সত্য ধর্ম। আমার ডানে বামে কেউ ফোনে বা কোনোভাবে কথা বলবেন না, এটা আমি তো যেহেতু রেফারেন্স দিয়ে কথা বলি, এটা আমার ডিস্টার্ব। যেই কথাটি বলছিলাম, এই দেখুন একটা ডিস্টার্ব হয়েছে। তিনি বললেন ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা, তুমি সত্য বলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এটা কি সত্য না মিথ্যা? একজন মুশরিকের বক্তব্য, একজন মুশরিকের বক্তব্য। আসেন মুশরিকের বক্তব্য শুনলাম, আল্লাহর বক্তব্য শুনেন। 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত রাসূলুল্লাহর মধ্যে, ইজ্জত মুমিনের চরিত্রের ভেতরে। যারা এই তিনটা শ্রেণীর বাইরে গিয়ে মুমিন হয়ে ইজ্জত তালাশ করে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ঠিক কিনা বেটা? বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আমি না দিয়ে পারছি না। কুফরের 5টা স্তর আছে। 5 কারণে মানুষ কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়। তার একটা কারণ হলো মুনাফিক। ঈমান আনার পরে কুফরের মধ্যে জড়িয়ে যায়। সূরা মুনাফিকুনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, আমানু সুম্মা কাফারু, আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আজ এই মুনাফিকের সংখ্যা অভাব নাই ডানে বামে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। এই মুনাফিকই দ্বীনকে নষ্ট করে দিচ্ছে। ইসলাম এদের দ্বারা সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। লেবাসে মুমিন বোঝা যায়, কিন্তু কর্মকাণ্ড ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। আবু তালেব ইজ্জতের কথা চিন্তা করে ঈমান আনেন। মুসলিমের হাদিস 141 নম্বর হাদিস। আবু তালেব মুমূর্ষ অবস্থায় জীবনের অন্তিম মুহূর্ত বার করছেন। হুজুর কালেমার দাওয়াত নিয়ে যাবেন, কাফের বেঈমানরা তাকে যেতে দেন, কান্না করছেন। এক পর্যায়ে তিনি ভেতরে গেলেন। ভেতরে গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি শুধু কালেমাটা পড়েন, আল্লাহর কাছে আমি সাক্ষী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে সাক্ষী দিবেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাফের বেঈমানরা বলল, আবু তালেব মৃত্যুর সময় বেঈমান হয়ে মরিস না, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবি না, অতএব মুহাম্মাদের ধর্ম গ্রহণ করা যাবে না। আবু তালেব এট লিস্ট ঈমান আনেন নাই। বললেন, ওয়াকালা আবু তালেব, মুসলিমের riwayat 141 নম্বর হাদিস। ওয়াকালা আবু তালেব আখির মা কাল্লামাহুম হুয়া আলা ফি মিল্লাতি আব্দুল মুত্তালিব। তিনি বাপ দাদার ধর্মের উপর ইন্তেকাল করেছেন, কিন্তু ঈমান আনেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেন নাই। মুশরিক হয়ে মারা গিয়েছেন, মুশরিক হয়ে মারা গিয়েছেন। কেন ঈমান আনেন নাই? বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করা হবে। ইজ্জতের কথা চিন্তা করে ঈমান আনেন নাই। বাপ দাদার ধর্মকে বেইজ্জত করা হবে, এই জন্য ঈমান আনেন নাই। আমি আজকে দুঃখের সাথে বলছি, যুবকরা শোনো, আজ তুমি দাড়ি রাখো না, তোমাকে মেয়েরা পছন্দ করবে না, তাই আজ মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না। যুবতী তুমি শোনো, যাদের কাছে সুন্নাতকে ভালো লাগে না, যাদের কাছে কোরআনকে ভালো লাগে না, যাদের কাছে ইসলামকে ভালো লাগে না, তাদের সম্পর্ক নবীর সাথে নয়, মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে। ঠিক কিনা বেঠিক? কোন সমাজে আপনি আর আমি বাস করতেছি? একজন মুমিনের চরিত্র এমন হতে পারে। ঈমান এবং কুফর নিয়ে যদি টক্কর লেগে যায়, ঈমানকে রাখতে হবে, কুফরকে ছাড়তে হবে। সুন্নাত আমি দুঃখিত, বক্তাকে স্টপ করে আমাকে জরুরি একটা কথা বলতে। আমি আপনাদেরকে একটা ঈমানি চেতনার কথা বলি, এবং এটা হাদিস, বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস। খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম হলো সাদ ইবনে মুআজ ইয়াসরিবি। তার একজন মুশরিক বন্ধু ছিল, নাম হলো উমাইয়া ইবনে খালফ। সাদ ইবনে মুআজ এবং উমাইয়া ইবনে খালফের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। সাদ ইবনে মুআজ মদিনাতুল মুনাওয়ারায় বসবাস করেন, আর উমাইয়া ইবনে খালফ মক্কায় বসবাস করেন। সাদ যদি মক্কায় আসতেন, তাহলে মক্কার বন্ধুর বাড়িতে উঠতেন, উমাইয়া ইবনে খালফের বাড়িতে। আর উমাইয়া ইবনে খালফ যদি মদিনায় যেতেন অথবা শামে যেতেন, তাহলে তার মুমিন বন্ধু সাদ ইবনে মুআজের বাড়িতে। এত ঘনিষ্ঠ সম্পর্ক। একবার সাদ ইবনে মুআজ মক্কায় আসলেন, এসে বলছেন, বন্ধু
আমাকে একটু বাইতুল্লাহর তাওয়াফ করাও, আমার তাওয়াফ করতে ইচ্ছে হচ্ছে। উমাইয়া ইবনে খালফ বললেন, বন্ধু এই মুহূর্তে যদি তাওয়াফ করো তাহলে তোমাকে যে কেউ মেরে ফেলতে পারে। এক কাজ করো, আগামীকাল যখন দুপুর হবে, দুপুর বেলা রোদের তাপ প্রচন্ড থাকবে, তখন মাতাফ অনেকটা লোক শূন্য হয়ে যায়, ওই মুহূর্তে তোমাকে তাওয়াফ করায় নিয়ে আসবো। বলে ঠিক আছে, তাহলে এটাই করা হবে। পরদিন দুপুর বেলা সাদ ইবনে মুআজকে নিয়ে উমাইয়া ইবনে খালফ তাওয়াফ করার জন্য যাচ্ছে। পথিমধ্যে দেখা হয়ে গেল লিডার আবু জাহেলের সাথে। আবু জাহেল দেখে বলছে, উমাইয়া ইবনে খালফ ইনি কে? উমাইয়া বললেন, ইনি আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ ইয়াসরিবি। সাদ ইবনে মুআজ ইয়াসরিবি। আবু জাহেল দেখে বলছে, এরা কি সেই ধর্মত্যাগী যারা আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করেছে, মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছে? তারা কি মুহাম্মাদের সঙ্গী? হুজুরের শানে একের পর এক বেয়াদবিমূলক কথা বলতে আরম্ভ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিবেশটা কেমন ছিল? যেই বন্ধুর কাছে তিনি এসেছেন সে মুশরিক, ডানে বামে সবাই মুশরিক। আর রাসূলের শানে বেয়াদবিমূলক কথাগুলো বলছে যিনি, সে মুশরিকদের লিডার সাদ ইবনে মুআজ। রাসূলুল্লাহর সাহাবীদেরকে বললেন, হে আবু জাহেল, মুখ সামনে কথা বলেন, রাসূলের শানে কোনো ধরনের কোনো বেয়াদবি সহ্য করা হবে না। আপনি রাসূলের সঙ্গে বেয়াদবিমূলক কথা বলছেন, আপনি বলছেন আমাকে হত্যা করে ফেলবেন। যদি উমাইয়া ইবনে খালফের সাথে না আসতাম, আপনি আমার রাসূলের শানে বেয়াদবি করেছেন, তবে শুনে রাখেন, আপনার জন্য, আপনাদের জন্য আমরা মদিনার পথ বন্ধ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। হুজুরের শানে কোনো বেয়াদবি সহ্য করা হবে না। বন্ধু উমাইয়া ইবনে খালফ ডেকে বলতেছে, বন্ধু তুমি কাকে কি বলছো? ইনি আমাদের লিডার, ইনি আমাদের নেতা। সাদ ইবনে মুআজ বললেন, প্রয়োজনে তোমার সাথে সম্পর্ক শেষ করলাম, কিন্তু রাসূলের সম্মানের ব্যাপারে আপোষ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে উমাইয়াকে থ্রেট দিলেন, উমাইয়া আমি হুজুরকে বলতে শুনেছি, আমি হুজুরকে বলতে শুনেছি, তিনি বলেছেন তিনি তোমাকে হত্যা করবেন। উমাইয়া ইবনে খালফ বলছে, বলো কি? হুজুর আমাকে হত্যা করবেন, এটা হুজুর বলেছেন? বলে হ্যাঁ হুজুর বলেছেন। উমাইয়া ইবনে খালফ বলছে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস। যে সাদ, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তিনি আমাকে হত্যা করবেন, তাহলে আমি নিজে আমার হত্যার ব্যাপারে কসম করে বলছি হুজুর মিথ্যা বলেন নাই, তিনি আমাকে হত্যা করবেন। একজন মুশরিকের একই, একজন মুশরিকের একই। উমাইয়া ইবনে খালফ বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার তুমি জানো সাদ ইবনে মুআজ তো এটা বলেছে। স্ত্রী ডেকে বলছে, আসলে কি এটা হুজুর বলেছেন? বলে হ্যাঁ হুজুর বলেছেন। স্ত্রীও ডেকে বলছেন, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, উমাইয়া আজ থেকে আর মক্কার বাইরে যেও না, আমি আল্লাহর নামে শপথ করে বলছি যদি হুজুর এটা বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেন নাই, তোমাকে হত্যা করবেন, কারণ রাসূলের কথা মিথ্যা হতে পারে। একজন মুশরিকের বক্তব্য, একজন মুশরিকের। ওইদিকে আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে আসছিলেন মক্কার দিকে। হুজুর প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সামনে গেলেন। এটা টের পেয়ে আবু সুফিয়ান আবু জাহেলের কাছে খবর পাঠিয়েছেন যে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধের জন্য রেডি হও, আমাদেরকে উদ্ধার করো। তিনি সবাইকে রেডি করতে পারেন, কিন্তু উমাইয়া ইবনে খালফকে পারেন না, কারণ বলেছেন হুজুর তাকে হত্যা করবেন। সে ভয়ে হুজুরের বিরুদ্ধে যুদ্ধে যাবে না, যদি হুজুর তাকে মেরে ফেলে নিশ্চিত তার মৃত্যু, এটা নির্ধারিত, সে যায়। কারণ বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল চিন্তা করলেন তাকে একটা ব্ল্যাকমেইল করতে হবে। কিভাবে? সে যুদ্ধে যাবে না, আর সে যদি যুদ্ধে না যায় তাহলে তার গোত্রের লোকেরাও যাবে না, আর এটা অন্যান্য সৈন্যদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার মানে তাকে নিতেই হবে। আবু জাহেল
একদিন উদ কাঠে আগুন লাগিয়ে সুগন্ধি তৈরি করে সেটা একটা পাত্রে নিয়ে উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে হাজির। উমাইয়া মাতাফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। সেখানে গিয়ে হাজির হয়ে গেল, গিয়ে বলতেছেন, উমাইয়া তুমি তো কাপুরুষ, তুমি তো ভয় পাও, যুদ্ধে যেতে ভয় পাও, এই নাও তোমার জন্য সুগন্ধি এনেছি, সুগন্ধি মেখে নারীরা ঘরে বসে থাকে, তুমি তো নারী হয়ে গেছো, এই নাও সুগন্ধি মেখে ঘরে বসে থাকে। আমাদের সমাজে সেম একটা প্রবাদ আছে, আমরা নেতাদেরকে সম্মান যখন দেই না, বেইজ্জত করতে চাই, তখন বলি কি মিয়া কি নেতা হয়েছে, নেই নেন, মেয়েদের চুরি পরে ঘরে বসে থাকে, ঠিক কিনা? এই প্রবাদটাই সেম প্রবাদ। উমাইয়া ইবনে খালফ লজ্জায়, যখন ইজ্জত প্লাস্টিক হয়ে গেছে, কি করবেন? বাড়িতে গিয়ে বলছেন নেতাকে, বলছেন নেতা আমি সবার আগে সব থেকে দ্রুতগামী বাহন নিয়ে যুদ্ধে যাব। এদিকে বাড়িতে গিয়ে বউকে বলছেন, বউ আমাকে রেডি করে দাও, আমি যুদ্ধে যাব। বউ বলতেছে, বলো কি, তোমার কি মনে নাই হুজুর যে তোমাকে মেরে ফেলবেন এটা বলেছেন? বলতেছে, না সবই মনে আছে, তোমার কি মাথা খারাপ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব? আরে আমি যাইতেছি, মাঝখান থেকে পালাইয়া চলে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বোঝানোর মাকসাদ, একজন মুশরিকের রাসূলের কথায় কেমন ইয়াকিন, আর আপনি আর আমি মুমিনের কতটুকু ইয়াকিন, একটু চিন্তা করেন, একটু মিলা। নেতারা তো চালাক হয়, দেখেন না কর্মীরা এমুক জায়গায় তমুক জায়গায় খালি মরা লাশ পাওয়া যায়, কিন্তু নেতারা আরামে আরামে গাড়ি চলে, ঠিক কিনা? আর আপনি আর আমি মরি, কিছু পাই না। তো নেতারা যেহেতু চালাক হয়, আবু জাহেল চিন্তা করলেন, যেহেতু বলেছে আল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, এত যুদ্ধে যাবে না, তার মরণের ভয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাপারে কসম করে কথা বলেছে, তার মানে সে যাবে না, তাকে নজরদারি করে নিতে হবে। আবু জাহেল তাকে নজরদারি করলেন, নজরদারি করে যুদ্ধ পর্যন্ত নিয়ে গেলেন এবং যুদ্ধের সেখানে সশরীরে যুদ্ধে অবতীর্ণ করলেন। যুদ্ধ হলো, মুসলমানেরা বিজয়ী হয়েছেন। বদরের যুদ্ধ, 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে মুসলমানেরা বিজয়ী হয়েছে। যারা জাহান্নামী হয়েছে তাদের মধ্যে একজন উমাইয়া ইবনে খালফ। জোরে কোন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে বুকে অনেক কষ্ট নিয়ে বলছি, আজকে ওয়াজ মাহফিলে কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, তাফসীর বন্ধ হয়ে যাচ্ছে, এখানে হাদিসের আলোচনা বন্ধ হয়ে যাচ্ছে, এখানে এখন নাটক করা হয়, ঠিক কিনা? বেটা জোরে বলেন। যা নাট্যকারদের হার মানায়, অভিনেতাদের হার মানায়। কেন এই কথাটি বলছি? আজান দে, একটা ভিডিও করে ছেড়ে দিল আজান দিয়ে। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, কেউ যদি আজান দেয় তাহলে তো সে একজন ভালো মুয়াজ্জিন, ঠিক কিনা? বেটা জোরে করে, তারে ভালো জায়গায় মুয়াজ্জিনের চাকরি দেবে। কিন্তু দেখা গেল আজান দিল, হয়ে গেল আন্তর্জাতিক বক্তা। দুঃখের সাথে বলছি, আজান আমিও দিয়েছি, তবে পুরো আজান নয়। সূরা মাইদার 58 নম্বর আয়াতের তাফসীর করছিলাম, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আজকে না, আরো 8-10 বছর আগে আমিও আজানের দুই একটা বাক্য বয়ানে বলেছি, এটা আয়াতের সাপেক্ষে আসছে, তাফসীর আসছে, সেজন্য বলেছি। কিন্তু আজান মসজিদের মতো এখানে করে আজান দিয়া ওয়াজ করি নাই। আমার বোঝানোর মাকসাদ হলো, এখন দে আজান, হয়ে যায় আন্তর্জাতিক বক্তা, মুফাসসিরে কুরআন। ঘোষক এখানে ঘোষণা করেন, এখন আপনাদের সামনে বাতিলের আতঙ্ক, অমুক তমুক, একদম টাইটেলের শেষ নাই। মুফাসসিরে কোরআন, তরজমানে অমুক তমুক, 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলেন, 2টা হাদিস নাই, 2টা আয়াত নাই, অথচ উনি মুফাসসিরে কোরআন। এমন এমন ঘটনা এখানে শুনাইলেন যেগুলোর কোনো সহিহ রওয়ায়াত নেই, কোনো বিশুদ্ধ গ্রন্থও পাওয়া যায় না, নির্ভরযোগ্য কোনো লেখকেরও না, বানিয়ে মানুষকে ইমোশন করার জন্য, ঠিক কিনা? বেটা জোরে বলেন। অভাব নাই এরকম ওয়াজ। কেন এগুলো বলছে একটু চিন্তা করুন। বলছি পরের কথা, যদি এইভাবে এখানে কোরআনকে বঞ্চিত করা হয়, সুন্নাতকে বঞ্চিত করা হয়, তাহলে ডক্টর নজরুল ইসলামদের মতো কোরআন বানানেওয়ালাদের আবিষ্কার হয়, ঠিক কিনা? ঠিক জোরে বলেন। আমার কাছে একটা ভিডিও আছে, আপনারাও দেখেছেন। ডক্টর নজরুল ইসলাম, তথাকথিত ডক্টর, নামের আগে আবার সৈয়দ, সে একটি ভিডিও প্রকাশ করেছে
সেখানে একটা নয় একাধিক কোরআনে কারীমের আয়াত বানিয়ে বলা হয়েছে। আমি দুঃখের সাথে বলছি, যেরকম দুঃসাহস আবু জাহেল দেখায়নি, আবু লাহাব দেখায়নি, উতবা দেখায়নি, সাইবা দেখায়নি, নমরুদ দেখায়নি, হারুন দেখায়নি, কারুন দেখায়নি, ইসলামের দুশমনেরা দেখায়নি। আজ ইসলামের নাম বিক্রি করে এক শ্রেণীর দাজ্জালেরা এটা করেছে। তাদের ওয়াজ বন্ধ করতে হবে। মুমিন নয়, মুনাফিক, মুরতাদ, মুরতাদ, মুরতাদ। ঠিক কিনা বেটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখুন দুনিয়ার অবস্থা কি। ঈমানি ব্যাপারে আপনাকে আমাকে এমন দৃঢ় চিত্তে অবস্থান করতে হবে, এমন দৃঢ়তার সাথে অবস্থান করতে হবে। সাদ ইবনে মুআজ যেটা করিয়ে দেখিয়েছেন। কাফেরদের সামনে রাসূলের বেইজ্জতির কথা স্বীকার করেননি, পরাজিত হয়ে যাননি, মাথা নত করেননি, বরং রাসূলের সম্মান রক্ষা করেছেন। ঠিক কিনা বেঠিক জোরে বলুন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সারা দেশে আজ যেন এক ধর্ষণের মহোৎসব চলছে। সুবর্ণচর থেকে আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত নারীরা ধর্ষিত হচ্ছে। কয়েকদিন আগে দেখলাম আমাদের প্রশাসনের দুই পুলিশ ভাই, যাদেরকে বরখাস্ত করে পুলিশ হেড অফিসে পাঠানো হয়েছে, ওয়াজ শুনতে গিয়েছে আমাদের এক বোন, তাকে পর্যন্ত ধর্ষণ করেছে। আমার কথা এটা নয়, আমার কথা হচ্ছে যখন সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, তখন আপনারা দেখেন কোন মানবাধিকার কর্মী, কোন মানবতা কর্মী, কোন নারীবাদীরা ধর্ষণ এবং ধর্ষকদের বিরুদ্ধে কোন ধরনের কোন আন্দোলন করেনি। কিন্তু বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, আমির হেফাজত হযরত আহমদ শফী দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া নারীর সম্ভ্রমের কথা বলেছেন, নারীর সম্মানের কথা বলেছেন, নারীর ইজ্জতের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। পর্দার বিধান ফরজ বিধান। সূরা নূর খুলে দেখুন, 30-31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দার বিধানকে নারীর জন্য এবং পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন। তিনি ফরজ বিধানের পক্ষে কথা বলেছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন। এক শ্রেণীর নারীবাদীরা হুজুরের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমে নাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, ওদের পরিচয় হচ্ছে ওরা আর যাই হোক মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। ঠিক কিনা বেঠিক? কি আজ সমাজে হচ্ছে চিন্তা করা যায়। ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করলে, নারীর সম্মানের কথা বললে, নারীর ইজ্জতের কথা বললে, নারীর সম্ভ্রমের কথা বললে তার বিরুদ্ধে আন্দোলন হয়। ধর্ষণ করলে ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন হয় না। এর ধারা এদের আসল পরিচয়টা প্রকাশিত হয়েছে। ঠিক কিনা বেঠিক যারা বলেন, এদের চিনে রাখবেন। যারা পর্দার বিরুদ্ধে কথা বলেছে এদের চিনে রাখবেন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে এদের চিনে রাখবেন। আমি স্পষ্ট ভাবে বলছি, যতদিন এরা তাওবা না করবে আর তাওবা না করে যদি মারা যায়, এদের জানাজায় মুসলমানের যাওয়া উচিত নয়। ঠিক কিনা বেঠিক যারা বলেন, আর স্পষ্ট মুরতাদ। যারা ফরজ বিধানকে অস্বীকার করে সে মুমিন হতে পারে না, স্পষ্ট কথা। উলামায়ে কেরাম আছেন, তারা ভুল বললে ধরিয়ে দিয়ে। আজকে দুঃখের সাথে বলছি, বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীদের উত্তরাধিকারীরা পঞ্চগড়ে ইজতেমা করার মতো দুঃসাহস দেখিয়েছে। স্পষ্ট ভাবে একটু শোনার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি। ইজতেমা করে, আমি আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, এখানে উলামায়ে কেরাম আছেন। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী
আপনার আমার পরস্পরের মধ্যে ঐক্য থাকা এটা আসলি বিষয়, আসলি বিষয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ঠিক কিনা বেটি জোরে বলেন? আপনার আমার পরস্পর এক প্ল্যাটফর্মে থাকা এটা আসলি বিষয়। আপনার আমার পরস্পরের মধ্যে জোড় মিল মহব্বত আর ভালোবাসার বন্ধন থাকা এটা আসলি বিষয়। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আমিন জুড়ে বলা আর আস্তে বলা এটা ফুরুই বিষয়, এটা একটা সম্পূর্ণ শাখা প্রশাখাগত বিষয়। মিলাদ কিয়াম এগুলা নিয়েও আমাদের মধ্যে দূরত্ব আছে। তাদের মধ্যে আবার কেউ রাসূলকে হাজির নাজির মানে, কেউ আবার হাজির নাজির না মেনে এটাকে মুস্তাহসান বলে, মুস্তাহাব বলে, নানান কিছু বলে করে। এটা আবার আরেক গ্রুপ। হানাফি, লামাযহাবি, সালাফি, সুন্নি, ওয়াহাবি, বিভিন্ন ফিরকা। আমার এটা বলার মাকসাদ ভিন্ন, আমি বলছি পরে বুঝবেন কেন এই কথাটা বললাম। কিন্তু এই যে পাঁচটা নাম বললাম, তাদের কারো মধ্যে কি খতমে নবুয়তের ব্যাপারে ইখতিলাফ আছে? হানাফি, সালাফি, লামাযহাবি, সুন্নি, আহলে হাদিস, তাদের কারো মধ্যে কি হুজুরের পরে আর কোন নবী আসবেন বলে কোনো বক্তব্য আছে? এ ব্যাপারে সবাই একমত? জোরে বলেন। আচ্ছা, এই ব্যাপারে যদি সবাই একমত হই, আপনার আমার ফুরুই বিষয়ের দ্বন্দ্ব আপনাকে আমাকে কোথায় নিয়ে গেছে একটু চিন্তা করে দেখেন। আজকে কাদিয়ানীরা ইজতেমা করবে, শুধু উলামায়ে কেরাম অর্থাৎ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আন্দোলন করেছেন, বাকি কেউ আন্দোলন করে নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তাহলে কি আপনারা খতমে নবুয়তকে অস্বীকার করেন কাদিয়ানীদের মতো? আপনাদের আকীদাগুলো স্পষ্ট হওয়া দরকার। সেখানে এক ভাই নাকি শহীদ হয়েছেন, বিশুদ্ধ কোনো আমার কাছে মত জানা নেই, তবে খবরের মাধ্যমে যেটুকু জেনেছি আন্দোলন হয়েছে। স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি, আমরা আশিকে রাসূল দাবি করি। আজকে রাসূলকে বেইজ্জত করা হলে আমাদের মধ্যে কোনো খারাপ লাগে না, রাসূলকে কষ্ট দেওয়া হলে আমরা কোনো ধরনের কোনো প্রতিবাদ করি না। ইমান খতমে নবুয়ত যেখানে কাদিয়ানীদের কাছে হুমকির সম্মুখীন, সেখানেও আপনি আর আমি বের হই না, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? কতই না লজ্জার, কতই না চিন্তার, একটু চিন্তা করে দেখেন। ইশক মোহাব্বত কাকে বলা হয় আপনাদেরকে একটু একটা হাদিস শোনাই। বুখারীর হাদিস 3584 নম্বর হাদিস। মসজিদে নববীর উপরেতে খেজুর পাতার ছাউনি, উপরে একটা পিলার, যতগুলো পিলার ছিল এগুলো খেজুরের গাছ। একটা পিলার রয়েছে যেটাতে রাসূল হেলান দিতেন খুতবার আগে পড়ে অথবা মাঝে অথবা অন্য সময়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা এসে বলেন, হুজুর আলা নাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটা মিম্বার বানিয়ে নিয়ে আসতে পারি না? হুজুর বললেন, ইনশিতুম, চাইলে বানাও। ফাজআলু লাহু মিম্বারান, অতঃপর সাহাবায়ে কেরাম হুজুরের জন্য একটা মিম্বার বানিয়ে নিয়ে আসলেন। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ দুফিআ ইলাল মিম্বার ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, অতঃপর যখন জুমার দিন হলো, সাহাবীরা মিম্বারটি মসজিদে নববীতে যখন স্থাপন করেছেন, হুজুর গিয়ে মিম্বরে আরোহণ করেছেন, খুতবা দিয়েছেন। হুজুর খুতবা দেন, ওই যে বৃক্ষ যার সাথে হুজুর আগে হেলান দিতেন, তার সাথে আজকে আর হেলান দেওয়া হবে না, কারণ মিম্বরে আরোহণ করেছেন। ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, ওই বৃক্ষ থেকে কান্নার আওয়াজ ছোট্ট বাচ্চার মতো পুরো মসজিদে নববী ছেয়ে যায়। ছোট বাচ্চারা কিভাবে কাঁদে? প্রথম আস্তে 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 আস্তে, এরপরে গিয়ার এমন বাড়ায় যে আশপাশে আর কারো থাকা সম্ভব না। ঠিক কিনা বেঠিক জোরে বলে? চিৎকার, ফাইনাল স্টেপ পুরো মারাত্মক। হুজুর মিম্বরে আরোহণ করেছেন, ওই বৃক্ষ থেকে কান্নার আওয়াজ আসতে লেগেছে। কেন কান্নার আওয়াজ আসতে লেগেছে? বৃক্ষটি বুঝতে পেরেছে আজকে যখন সাহাবীরা হুজুরের জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন, হুজুরের দেহ মুবারক আর কোনদিন আমার সাথে লাগবে না। হুজুরের মহব্বতে, হুজুরের ভালোবাসায়, হুজুরের বিয়োগ ব্যথায় বৃক্ষ থেকে কান্নার আওয়াজ পুরো মসজিদে নববী ছেয়ে যায়। হুজুর মিম্বর থেকে নেমে গেলেন, গিয়ে বৃক্ষটিকে আলিঙ্গন করলেন, ভালোবাসা নিবেদন করলেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমি যদি এই বৃক্ষটিকে আলিঙ্গন না করে ভালোবাসা নিবেদন না করতাম,
তাহলে এই বৃক্ষটি কিয়ামত পর্যন্ত আমি রাসূলের ভালোবাসার বিরহে কান্না করতে থাকতো, তার কান্নার আওয়াজ কোনোদিনও বন্ধ হতো না। একটা বৃক্ষের রাসূলের আশক মহব্বত, জাস্ট বিয়োগ ব্যথায় কান্না। আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চতুষ্পদ জন্তু বানাননি, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে নির্বাচিত করেছেন। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। অথচ আপনি আর আমি হুজুরের মহব্বত অন্তরে রাখি না। যদি রাখতাম তাহলে কাঁদতাম, যদি রাখতাম তাহলে কলিজা ফেটে কান্না করে দেখাতাম, যদি রাখতাম বাতিলের বিরুদ্ধে সশরীরে প্রয়োজনে জিহাদের ময়দানে নেমে যেতাম। ঠিক কিনা বেটা? আজকে খাতমে নবুয়ত যেখানে হুমকির মুখে, আপনি আর আমি নিশ্চুপ। খালি মাদ্রাসার ছাত্ররা আন্দোলন করবে, তাও কওমি মাদ্রাসার, তা আপনি কি রাসূলের উম্মত নয়? আপনি কি মুসলমান নয়? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুরকে বিবেক নিয়ে যদি চিনতে না পারেন, কলব দেওয়ার পরে যদি এটাকে বোঝার চেষ্টা না করেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। একজন সাহাবী হুজুরের কাছে তার উটের বিরুদ্ধে বিচার নিয়ে হাজির হয়ে গেলেন। উটটি তার কথা শুনে না, পাগল হয়ে গেছে। সাহাবী হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই মাত্র উট, যেটা কিনা আবার পাগল হয়ে গেছে, কথা শুনে না, সেচ কর্ম সম্পাদন করতে পারছি না, অন্যদিকে আবার কথা শোনায় তাকে কোনো বাহনের কাজেও ব্যবহার করতে পারছি না। সাহাবী হুজুরের কাছে আসছেন। এই হাদিসের এই অংশ থেকে প্রত্যেকটা মুমিনের জন্য সবক হলো, কোন মুমিন যদি বিপদে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, তাহলে একজন মুমিনের জন্য উচিত, আজকে যেহেতু হুজুর আর নাই, হুজুরের উত্তরাধিকারীরা হক্কানি উলামায়ে কেরাম আছেন, সমাজে যদি কোনো বিভ্রান্তি দেখা দেয়, তাহলে হক্কানি আলেমের কাছে সাধারণ জনগণ যেতে হবে। সাহাবী এটাই আপনাকে আমাকে সবক দিয়েছে। হুজুর একটা মজমায় ছিলেন, অন্যান্য সাহাবীদেরকে বললেন, চলো তো দেখি যাই তার উটটার কি হয়েছে। এটা বলে হুজুর উঠে গেলেন, রওনা হলেন যাওয়ার জন্য। সাহাবীদের মধ্যে ভীতি সঞ্চার হতে আরম্ভ করেছে, তারা ভীতি প্রদর্শন করতে লেগেছেন, ভয় পাচ্ছিলেন যে উটটা নাকি পাগল হয়ে গিয়েছে। হুজুর যদি ওই উটের কাছে যান, আর উটটা যদি হুজুরকে গুঁতো মেরে দেয়, হুজুরকে যদি লাথি মেরে দেয়, তাহলে হুজুর কষ্ট পাবেন, আমরা কষ্ট পাবো। ঘটনা দেখা দিল সম্পূর্ণ ভিন্ন। ওই বাগান, যেই বাগানে উটটি রাখা, হুজুর ওই বাগানে যেতে দেরি হয়, বাগানের দরজা পর্যন্ত হুজুর গিয়েছেন। উটটি দূর থেকে হুজুরকে দেখে হুজুরের দিকে দৌড়ে দৌড়ে এসে হুজুরের কদম মুবারকে সিজদায় পড়ে যায়। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট যার কিনা কোনো বিবেক নাই, যার কোনো বুদ্ধি নাই, যে কিনা কান দিয়ে শুনে ভালো মন্দ যাচাই করতে পারে না, চোখ দিয়ে দেখে ভালো মন্দ যাচাই করতে পারে না, চতুষ্পদ জন্তু, এই জন্তুটা যদি আপনি রাসূলকে চিনে আপনার কদম মুবারকে সিজদায় পড়ে যেতে পারে, যেটা কিনা আবার পাগল। নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। নাহনু আহাক্কু আন নাসজুদা লাক ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, চোখ দিয়ে দেখে ভালো কিছু যাচাই করতে পারি, বাছাই করতে পারি, হালাল হারাম বুঝতে পারি, জায়েজ না জায়েজ বুঝতে পারি, কান দিয়ে কোনো কিছু শুনে ভালো মন্দ যাচাই করতে পারি। একটা চতুষ্পদ জন্তু যদি আপনি হুজুরের কদম মুবারকে সিজদায় পড়ে যায়, তাহলে আমরা সাহাবীরা আপনাকে সিজদা করার জন্য সব থেকে বেশি হকদার। নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সিজদা করতে চাই। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হুজুর জবাব দিলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, কোন মানুষের জন্য কোন মানুষকে সিজদা করা জায়েজ নাই, হারাম। যদি মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ হতো,
তাহলে আমি প্রত্যেকটা নারীর জন্য তাদের স্বামীকে সিজদার বিধান দিয়ে দিতাম। আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে সমাজের অলিতে গলিতে এক শ্রেণীর ভণ্ডদের আবির্ভাব হয়েছে, খানকা খুলেই সিজদা করাইতে স্টার্ট করে। কারণ সিজদা না করাইতে পারলে ওরা তো ভালোভাবে বস করতে পারবে না। শিরক, শিরকুন আযীম। শিরক আল্লাহ কখনো ক্ষমা করবে না। একটা ঘটনা মনে পড়লো, কয়েকদিন আগে সিলেট এসেছিলাম শহরে, সকাল এক জায়গায় প্রোগ্রাম, আগের রাতে ঢাকায় প্রোগ্রাম ছিল, তো সারা রাত গাড়ি চালিয়ে সিলেট চলে এসেছি। সিলেট যেহেতু মাহফিলের উদ্দেশ্যে এসেছি, তো এসেছি যেহেতু চিন্তা করলাম এক কাজ করব। এখানে আল্লাহর দুজন ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এবং শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু শাহিদ হয়েছেন, তাদের মাজারটাও জিয়ারত করলাম, কিন্তু আমি এসেছি মাহফিলের উদ্দেশ্যে। তো দরগা মসজিদে ফজরের নামাজ আদায় করতে ঢুকলাম। ঢুকতেই এক বাবার আবির্ভাব, এমনি ভোর বেলা, চিন্তা করে দেখেন ফজরের আগে চতুর্দিকে নীরব, মানুষ টানুষ নাই, তার মধ্যে বাবার অবস্থা কেমন জানেন? লাল শালু পরে, পুরো শরীর লাল, আবার এই দিক থেকে শিকল বাঁধা, ওই দিক থেকে শিকল বাঁধা, এই দিক থেকে শিকল বাঁধা। আল্লাহ জানে শালুর নিচে নিচে কোথাও কি শিকল টিকল বাঁধা আছে কিনা, আল্লাহ ভালো। তো এসে আমি ওযু করে উপরে মসজিদের জন্য উঠবো, এই মুহূর্তে আমাকে আগলে ধরেছে, কয় দিয়া যা। কি দিয়া যা, সব হয়ে যায়। মনে মনে চিন্তা করতেছি, আরে ভাই আমার তো হওয়ানোরও কিছু দরকার নাই, হওয়ারও কিছু দরকার নাই, তুমি হওয়াই আবার কোন বিপদে পাবে। কিন্তু এটা তো জোরে বলতে পারতেছি না, বিকজ আমি কনফিউশনের মধ্যে আছি, এটা কি জিন্নাত টিন্নাত কিনা। এরকম তালা তুলা মারা, আবার তালা তোলার মাঝখানে ওই যে কি বলে শিকল মারা, শিকলের মাঝখানে মাত্র আবার তালাও মারা। তালা বাবা না শিকল বাবা না তালা শিকল, দুই বাবা আল্লাহ মারা, বিপদে পড়েছে। তো এক পর্যায়ে চিন্তা করছি দৌড় দিয়ে কি আবার যাবো কেন, আবার চিন্তা করতেছি যদি কই যা, আবার যদি ধরে তাহলে তো আরেক বিপদ। তো তাকে নিয়ে আমি কিছু আবিষ্কার করতে আরম্ভ করলাম। তার আপাত মস্তকে তাকিয়েছি, মাথার চুলের জট দেখে মনে হলো 12 থেকে 15 বছর মনে হয় গোসলই করে। ইভেন বৃষ্টির পানিও তার মাথায় মনে পড়ে। মনে হলফ করেছে জীবনে যতদিন বাঁচবো মাথায় পানি লাগাবো না, যা হয় গেল। এক কথা, শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, নাউজুবিল্লাহ। আমি নিশ্চিত হতে পারছি যে এই লোক গোসল তো করেও না আরো 12 বছর, মসজিদে যায় না কয় বছর আল্লাহ। কারণ এই যদি কোন মুমিনকে ঘৃণা করছি না, বাট তার কর্মকাণ্ডের কথা বলছি। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ঈমানের অঙ্গ, ঠিক কিনা বেটি জোরে বলে। এরকম গায়ের মধ্যে পাটা মার্কা গন্ধ নিয়ে তো মসজিদে যাওয়া সম্ভব না। ফেরেশতারাও থাকবে না, মুসল্লিরা আরো আগে বের বলে ভাই তুই বের হ, অবস্থা ভয়ঙ্কর। আমি ততক্ষণে নিশ্চিত হতে পেরেছি যে ইনি 1 নাম্বার হলো তিনি নামাজ আদায় করেন না, 2 নাম্বার হলো তার শরীর পবিত্র না, এটাও নিশ্চিত। এখন তার থেকে বাঁচতে হলে দৌড় দিয়ে বাঁচা যাবে না, যদি ধরে বসে তোর জিন্নাত হলে তো আবার যাতায় মেরে ফেলবে, তার এক কঠিন বিষয়। ভয় পাচ্ছিলাম, আবার একা ওই কর্নার। তা আমি বলতেছি ভাই এক কাজ করেন, দেওয়া নেওয়ার হিসাব পরে করেন আর হওয়ানোরও হিসাব পরে করেন, আসেন ফজরের নামাজটা পড়ে আসে। বিশ্বাস করেন নামাজের কথা বলতে দেরি, ভাগতে দেরি, বিদ্যুৎ গতিতে ভেঙে গেছে। ফজরের নামাজ আদায় করে আপনাদের সিলেটবাসীর একটা প্রশংসা না করে পারছি না। আমারও জন্মস্থান সিলেট, মাতৃভূমি সিলেট, যদিও সিলেটে থাকা হয় না, ঢাকায় থাকা হয়, ছোটবেলা থেকে জন্ম ওখানে। তো যেই কথাই বলছিলাম, দরগা মসজিদে ফজরের জন্য উঠলাম, উঠে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ ওযু করে সুন্নাতে দাঁড়াবো, দেখি ডানে বামে যতজন মুসল্লি দেখলাম সামনের 2-4 কাতারে সবার হাতে কোরআন, সবাই কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। দৃশ্যটা এত ভালো লেগেছে যে আল্লাহু আ'লাম, কতটা খুশি লেগেছে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ এরকম প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভাইদের আগে আগে গিয়া সুন্নাত আদায় করে কোরআনে কারীমের তিলাওয়াতে লিপ্ত হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তো নামাজ আদায় করে জিয়ারত করতে গেলাম শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কবর। তো আপনারা দেখেছেন ওখানে একটা ফাইনাল যে গেটটা মাজারে ঢোকার, ওখানে একটা ইউ টার্ন। আপনি যখন মাজারে ঢুকবেন ফাইনাল জায়গায় একদম মূল দেয়ালে, তখন দেখবেন আপনার মুখ থাকে পূর্বমুখী
পিঠ থাকে পশ্চিমমুখী, একজন গিয়া ওই দিকে ফিরে সিজদা করা স্টার্ট করেছে। আস্তাগফিরুল্লাহ, কেউ না আউযুবিল্লাহ, আপনারা বুঝেন না? পূর্ব দিকে সিজদা করছে, তার মানে মাজারকে সিজদা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, হুজুর যেখানে বলেছেন লা ইয়াসলুহু লিবাশারিন না ইয়াসজুদা লিবাশারিন, মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই, এখানে ছিলেন সাহাবায়ে কেরাম, সিজদা করতে ইচ্ছুক ছিলেন, হুজুর দেন নাই। আর সিজদা করবেন হুজুরকে, হুজুর সেটাও দেন নাই। আমার আপনাদের কাছে প্রশ্ন, আজকে যারা সিজদা নেয় তারা কি হুজুরের থেকে বড় হয়ে গেছে? তারা কি সাহাবীদের থেকে বড় হয়ে গেছে? যারা লাল শালু পরে নামাজ আদায় না করে, ইসলাম না মেনে নিজেকে বড় পীর দাবি করতে চায়, নামাজ আদায় না করে নিজেকে মারিফতের বড় দাবিদার বলে, শরীয়তের বড় দাবিদার বলে, হাকিকতের বড় দাবিদার বলে, তরিকতের বড় দাবিদার বলে, এরা ভণ্ড। যুব সমাজকে এদের আস্তানা উৎখাত করার আন্দোলনে উন্নীত হবে, ঠিক কিনা বেটে জুড়ে বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের মহব্বতের নিদর্শন হতে হবে রাসূলকে চিনি। আপনি আমি তো চিনি না। একটা ইহুদির সাথে আপনার আমার যতটুকু লেবাসের পরিচয় আছে রাসূলের সাথে নাই, চুল কাটার স্টাইলের যতটুকু পরিচয় আছে রাসূলের সাথে নাই। কি করে আপনি আর আমি মুমিন দাবি করি? নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আবার আশিকে রাসূলও নাকি? লজ্জা থাকার কথা, ঠিক কিনা বেটা বলেন? একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদের হাদিস, 20,409 নম্বর হাদিস। আশক মোহাম্মত কাকে বলা হয়? হুজুরের একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি। উলামায়ে কেরাম এখানে আছেন, তাবুক যুদ্ধের কথা প্রত্যেকের মোটামুটি জানা আছে। সিচুয়েশন কেমন ছিল? দুর্ভিক্ষ, ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, সূর্যের তাপ মাথায় পড়ছে, মনে হচ্ছে যে অগ্নি স্ফুলিঙ্গ সূর্য নিক্ষেপ করছে, নিচ দিয়ে সূর্যের তাপে বালুগুলো একদম জ্বলন্ত অঙ্গারে রূপ নিয়েছে, এরকম ভয়াবহ পরিস্থিতি। হযরত আবু যর গিফারির উটটি ছিল জীর্ণ শীর্ণ, খুব দুর্বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুরের সাহাবী হযরত আবু যর গিফারি চিন্তা করলেন, তাবুকের যুদ্ধের জন্য হুজুর আহ্বান করেছেন, আমার জীর্ণ শীর্ণ উটটা নিয়ে রওনা করতে হবে, জীবনের শেষ নিঃশ্বাসটা রাসূলের ইতাআতের মধ্যে থাকতে হবে, রাসূলের অনুসরণের মধ্যে থাকতে হবে। রওনা করেছেন। অবস্থা যখন এমন, সূর্য যেমন অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করতেছে মাথায়, আরেক দিক দিয়ে জ্বলন্ত অঙ্গারে রূপ নিয়েছে মরুভূমির বালুগুলো। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক পেছন থেকে পিছপা হয়ে চলে যাচ্ছেন। অন্যান্য সাহাবীরা ডেকে বলেন, হুজুর অমুক তো চলে যাচ্ছে। হুজুর ডেকে বলেন, যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও না। আবার যখন আরেকজন চলে যায়, আবার আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক তো চলে যাচ্ছে। হুজুর বলেন, যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও না। হযরত আবু যরের যেহেতু বাহনটা দুর্বল, যেতে 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 যখন বাহনটা দুর্বলতার কারণে এক জায়গায় থেমে যায়, আর যায় না। অবস্থা এমন কঠিন, একদিকে সূর্য যেমন মাথায় অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করছে, আর একদিকে বালুগুলো জ্বলন্ত অঙ্গারে রূপ নিয়েছে। হুজুরের মহব্বত কেমন ছিল সাহাবীর মধ্যে! আবু যর গিফারি থেমে যান নাই, বাহন থেকে নেমে গেলেন, সমস্ত সামারাগুলো নিজের কোমরে বেঁধে নিজে হেঁটে হেঁটে রাসূলের সঙ্গী হওয়ার জন্য রওনা করেছেন। বাহনের দুর্বলতার কারণে হুজুরের কাফেলার মাঝখানে আর আবু যরের মাঝখানে একটা বিশাল দূরত্ব হয়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ তো আবু যরকে দেখলাম, এখন আর আবু যরকেও দেখা যায় না। হুজুর বললেন, যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও না। সবার ব্যাপারে যা বললেন, আবু যরের ব্যাপারে তাই বললেন। এদিকে হুজুর কাফেলাকে নিয়ে এক জায়গায় যখন বিশ্রাম করতে আরম্ভ করেছেন, আবু যর গিফারি হাঁটতে হাঁটতে কাফেলার কাছাকাছি চলে গেলেন।
সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমি থেকে দেখা যায় কে যেন একজন হেঁটে হেঁটে আসতেছে, কিন্তু মরুভূমিতে যখন বালু ঝড় হয় তখন আর তাকে দেখা যায় না, আবার যখন বালু ঝড় থেমে যায় তখন আবার দেখা যায় কে যেন একজন আসতেছে। হুজুর আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, ইনি যেন আমার আবু যর গিফারি হয়ে যান। হুজুর এখন সুবহানাল্লাহ। সাহাবীর কেমন ইশক মোহাব্বত হুজুরের ব্যাপারে ছিল, আর হুজুরের মনে ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মোহাব্বত নবীর অন্তরেও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে হযরত আবু যর গিফারি হুজুরের সাথে গিয়ে মুলাকাত করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবু যরকে দেখে বললেন, ইয়ারহামুল্লাহু আবা যর, ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাতু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করুন, তিনি একাকী আসছেন, দুটি ভবিষ্যৎবাণী করেছেন, ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, তিনি একাকী মৃত্যুবরণ করবেন, আর হাসরে আল্লাহর দরবারে একাকী আবু যর গিফারি উঠবেন। হুজুরের কথা মিস হতে পারে না। হযরত আবু বকরের পরে যখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তারপরে হযরত ওসমান, হযরত ওসমানের জমানায় হযরত আবু যর গিফারি একাকী রবজায় চলে গেলেন। তিনি তার স্ত্রী আর সন্তান মরুভূমিতে একাকী বাস করতে লেগেছেন। জীবনের অন্তিম মুহূর্ত যখন সেখানে পার করছেন, স্ত্রী পাশে বসে বসে কান্না করতেছে আর বলতেছে, স্বামী, এই অবস্থায় যদি এই জনমানবহীন মরুভূমিতে আপনার ইন্তেকাল হয়ে যায়, কে আপনার কাফনের কাপড় দিবে, কে আপনার জানাজা পড়াবে, কে আপনার দাফন করাবে? অবস্থা তো এতই নাজুক যে আপনার কাছে আর আমার কাছে আপনার কাফন দেওয়ার মতো কাপড়টা নাই। আবু যর গিফারি স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার, কান্না বন্ধ করো, কান্না করো না। কারণ হুজুরের জীবদ্দশায় হুজুর একদিন বলতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আর ওই জামাতের মধ্যে আমিও ছিলাম। হুজুর বলছিলেন, মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিস, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদুহু ইসাবাতুন মিনাল মুমিনিন। তোমাদের মধ্য থেকে একজন জনমানবহীন মরুভূমিতে ইন্তেকাল করবে, আর মুমিনদের একটা জামাত গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এই আশিক সাহাবী বলছেন, স্ত্রী কান্না করো, যাও পাহাড়ের উপর যাও, গিয়ে দেখো কেউ না কেউ আসতেছে, কারণ আমার রাসূল আমাকে মিথ্যা বলেননি, আর আমিও তোমাকে মিথ্যা বলছি না, রাসূলের কথা মিথ্যা হতে পারে। যাও গিয়ে দেখো। স্ত্রী একবার পাহাড়ে গেলেন, এসে আবার মুমূর্ষ স্বামীকে বলছেন, স্বামী কোথায়, কাউকে তো দেখা গেল না, কেউ আসে না। আবার আবু যর বলেন, আবার যাও, কারণ হুজুর মিথ্যা বলেন না, আর আমিও তোমাকে মিথ্যা বলছি না। আবার গেলেন, আবার আসলেন, কয়েকবার যাওয়ার পরে হঠাৎ দেখতে পারলেন কারা যেন ওই দিক থেকে আওয়াজ করে করে আসতেছে। আবু যরের স্ত্রীকে তারা দেখে বলে, কে তুমি এখানে? হুজুরের সাহাবীর স্ত্রী উম্মে যর জবাব দিলেন, এখানে একজন হুজুরের সাহাবী জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, আবু যর গিফারি, আপনাদের সাহায্য দরকার। তারা দৌড়ে দৌড়ে আবু যরের কাছে এসে হাজির হয়ে যায়। আবু যর গিফারি তাদেরকে বলে, আমার সঙ্গিনী, আমার প্রিয়তমা আমার জন্য কান্না করছে, আর আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। হুজুর বলেছেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদুহু ইসাবাতুন মিনাল মুমিনিন। তোমাদের মধ্য থেকে একজন জনমানবহীন মরুভূমিতে ইন্তেকাল করবে, আর মুমিনদের একটা বিশাল জামাত গিয়ে তারা জানাজায় অংশগ্রহণ করবে। আমি আমার স্ত্রীকে বারবার এটা বলছিলাম, আর আমার বিশ্বাস এই জন্য হয়েছে যে ওই কাফেলার মধ্যে, ওই জামাতের মধ্যে আমরা যারা ছিলাম তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় ইন্তেকাল করেছেন, শুধু আমি আবু যর গিফারি এখনো ইন্তেকাল করি নাই। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল রাসূল এই কথাটা আমার জন্যই বলেছেন। আবু যর গিফারি ডেকে বলেন, যুবকেরা, তোমাদের কাছে একটা ওসিয়ত করতেছি, তোমাদের কাছে একটা ওসিয়ত করছি।
এই ওসিয়তটাও আমি তোমাদেরকে করতাম না, কারণ হলো আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় তাহলে আমার কাছে আর আমার স্ত্রীর কাছে আমার কাফনের কাপড়টা পর্যন্ত নাই। যদি আমার কাছে আর আমার স্ত্রীর কাছে যদি আমার কাফনের ব্যবস্থা থাকতো তাহলে তোমাদেরকে এই ওসিয়তটা করে যেতাম না। অতএব তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে থেকে যিনি কোনো নেতা নয়, যিনি কোনো কওমের সর্দার নয়, এমন যদি কেউ থাকো তার কাছে যদি কাফনের কাপড় থাকে তাহলে ওই ব্যক্তিটা আমার যদি এখন মৃত্যু হয়ে যায় তাহলে আমার কাফনের ব্যবস্থা করবে। একজন আনসারী যুবক ডেকে বলে, চাচা যান, আমার মায়ের দেওয়া হাতে বোনা একখানা চাদর আছে আর আরেকটি চাদর আমার কাছে আছে, আর আমি কোনো গোত্রের লিডার নয়, আমি কোনো সর্দার নয়, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার চাদর গুলা দিয়া আপনার কাফনের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী আবু যর গিফারীর ইন্তেকাল হয়ে যায়, আনসারী যুবকের কাপড় দিয়ে তার কাফনের কাপড় সম্পাদন করা হয়, কাফন সম্পন্ন করা হয়। যখন জানাজার জন্য অ্যারেঞ্জ করা হচ্ছিল, হজের মৌসুম ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওইদিকে যাচ্ছিলেন একটা কাফেলা নিয়ে। তিনি দূর থেকে দেখে চিৎকার করে বললেন, তোমরা এখানে কারা? এখান থেকে জবাব গেল, এখানে হুজুরের একজন সাহাবী আবু যর গিফারীর জানাজার অ্যারেঞ্জ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার করে করে বলছিলেন, হুজুর তাবুকে যাওয়ার সময় আবু যর যখন করে এসে মিশেছিলেন তখন বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, যে আবু যর একাকী মৃত্যুবরণ করবেন আর হাসরে একাকী উঠবেন। আমার রাসূলের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না, তাই গঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আশিক রাসূলের প্রমাণ আর আজকের আশিক রাসূলের প্রমাণ। যদি আশিক রাসূল হতাম তাহলে রাসূলের কথা এমনটা বিশ্বাস স্থাপন করতাম যে নিজের জীবন যদি হুমকির মুখে থাকতো তাও রাসূলের কথার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করতাম না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ইসলাম বিদ্বেষীরা আজকে ইসলামকে নষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র করে, ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। কিন্তু ইসলাম কি নিঃশেষ করে দেওয়ার জিনিস? আরো জোরে বলেন। নিঃশেষ করে দেওয়া অবশ্যই। হুজুরের ইতাআত করতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে, এছাড়া কিছু করা যাবে না। কোরআনে কারীম খুলেন সূরা নিসা 5 নম্বর পারা, হিফজুল কোরআন 6 নম্বর পৃষ্ঠা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 5 নম্বর পারা খুলে দেখেন 9 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, সূরা নিসার 79 নম্বর আয়াত, 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে ব্যক্তি আল্লাহ রাসূলের ইতাআত করলো সেজন্য স্বয়ং আল্লাহ তাআলার ইতাআত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে শেষ করছি, বুখারীর হাদিস 5777 নম্বর হাদিস, খেয়াল করে শুনুন। খায়বারের যুদ্ধ, কোন যুদ্ধ? মুসলমানেরা বিজয়ী হয়েছে, তুমুল লড়াই হয়েছে ইহুদিদের বিরুদ্ধে। ইহুদিরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যুদ্ধ করে পরাজিত করা যায়নি, তাহলে এক কাজ করতে হবে, তাকে কৌশলে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা জানতে পেরেছে যে হুজুর হাদিয়া গ্রহণ করে একটা বকরি জবাই করে ভুনা করে তাতে বিষ মিশিয়ে হুজুরের কাছে নিয়ে হাদিয়া হিসেবে উপস্থাপন করেছে। হুজুর হাদিয়া গ্রহণ করেছেন, তারা জানতে পেরেছে হুজুর বাহুর গোশত পছন্দ করেন বেশি, এখানে আরো বেশি করে বিষ মিশিয়েছে। হুজুরের কাছে হাদিয়া দেওয়ার পর হুজুর ওই বকরি থেকে এক টুকরা গোশত নিয়ে আবার মুখে দিয়ে খেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। খাওয়ার পর হুজুর বলতেছেন, এই সাহাবীরা তোমরা কেউ আর এখান থেকে খাবা না, সবার খাওয়া বন্ধ করলেন। ইহুদি মহিলা যায়েনব বিনতে হারিসকে বললেন, যায়েনব যাও, তোমাদের যতজন ইহুদিরা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সবার সাথে আমার কথা আছে। সব ইহুদিদেরকে ডেকে আনা হলো। তিনি বললেন, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, সত্য জবাব দিবা? তারা বলল, হ্যাঁ সত্য জবাব দিব। 1 নাম্বার প্রশ্ন হলো, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূর্বপুরুষের নাম কি? তারা মিথ্যা বলেছে যে অমুক। হুজুর বললেন, মিথ্যা বলেছে, বরং তোমাদের পূর্বপুরুষের নাম অমুক। তারা বলল, হ্যাঁ মুহাম্মদ তোমারটাই সত্য হয়েছে, আমরা মিথ্যা বলেছি।
হুজুর বললেন আচ্ছা বলো তো দেখি তোমরা জান্নাতি না জাহান্নামী? ইহুদিরা বলল মুহাম্মদ আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। তবে আমরা প্রথম জাহান্নামে যাব, তারপর জাহান্নাম থেকে জান্নাতে যাব, আর জাহান্নামে স্থলাভিষিক্ত তোমরা মুমিনরা হবা, আমরা জান্নাতে চলে যাব। হুজুর বললেন তোমরা মিথ্যা বলেছো, মুসলমানেরা চিরস্থায়ী জান্নাতি, তোমরা জাহান্নামী। যখন ঠিক কিনা? ইহুদিরা বলল মুহাম্মদ আমরা মিথ্যা বলেছিলাম, তোমার কথাই সত্য। হুজুর 3 নাম্বার প্রশ্ন করছেন, বলছেন আরেকটা প্রশ্ন তোমাদেরকে করব, তোমরা সত্য জবাব দিবা। তারা বলল হ্যাঁ, কারণ আমরা পূর্বে 2টি কথার জবাব দিতে গিয়ে মিথ্যা বলে ধরা খেয়ে গিয়েছি, অতএব 3 নাম্বার প্রশ্নের জবাব মিথ্যা বলবো না, সত্য বলবো। হুজুর বলছেন বুখারীর হাদিস 5777 নম্বর হাদিস, হাল জাআলতুম ফি হাদিহি শাতি সুম্মান, আচ্ছা বলো তো দেখি এই বকরিতে কি তোমরা বিষ মিশিয়েছো? যেরকম সুবহানাল্লাহ। ওরা বলল নাম, হ্যাঁ মুহাম্মদ আমরা বিষ মিশিয়েছি। হুজুর বললেন মা হামালাকুম আলা যালিক, কেন তোমরা এমনটা করেছো? ওরা বলল ইন কুনতা কাযাবান নাস্তারিহু মিনকা ওয়া ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুররা, যে তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে এই বিষ তোমার ক্ষতি করতে পারবে না, আর তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। ইহুদিরা বলছে মুহাম্মদ এই বকরিতে যে বিষ মিশানো ছিল সেটা তুমি কি করেছো? হুজুর ডেকে বলেন এই বকরির গোশতটা আমাকে ডেকে বলে হুজুর আমার গোশতের ভিতরে বিষ মেশানো হয়েছে, আপনি খাবেন না। হুজুর বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা সাফ 8 নম্বর আয়াতে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবুয়তের বাতিকে প্রজ্বলিত করে দিয়ে খতম করে দিয়েছেন হুজুরের মাধ্যমে, এই খতমে নবুয়তকে যারা যখনই ষড়যন্ত্র করবে কেউ নিভিয়ে দিতে পারবে না। হুজুর বলেন ঠিক কিনা বেঠি? আমি সরকারের ঊর্ধ্বতন থেকে নিম্নতন প্রত্যেকের কাছে বলছি, তারাও জানে যে হুজুরের পরে আর কোন নবী আসবে না, আসেনও নাই, আর কোশ্চিন কালেও আসবেন না। প্রধানমন্ত্রীও জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের উত্তরাধিকারী তাকে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, অতএব তারা কাফের। ঠিক কিনা বেঠিক বলেন? একজন প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে এরা তো নাগরিক দেশের, তাদের ইজতেমা করার অধিকার নাই। আমিও বলি তাদের আছে, তবে ইসলামের ব্যানারে কোনো ইজতেমা করার অধিকার নাই। ঠিক কিনা বেঠিক বলেন? কারণ একজন মুসলমান রাসূলের পরে আর কোন নবী মানতে পারে না। ঠিক কিনা বেঠিক বলেন? ঠিক কিনা বেঠিক? মাননীয় সরকারকে বলছি এবং এদেশের জনসাধারণকে বলছি, যদি আপনারা মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, যে যাই করেন তা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু একটু যদি রাসূলের মহব্বত অন্তরে থাকে তাহলে কাদিয়ানীরা কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণার আন্দোলন আজ থেকে আরম্ভ করতে হবে। জোরে কও ঠিক কিনা বেঠিক মুসলমানেরা? কে কে চাও হাত তুলে দেখায় দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা আহজাবের 21 নম্বর আয়াত দিয়ে স্টার্ট করেছিলাম, 9 নম্বর আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা। আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভুলে গিয়েছি, আল্লাহকে ডাকতে ভুলে গিয়েছি। যদি আজও ডাকি আল্লাহ আগের মতো আমাদেরকে নুসরত করবেন অদৃশ্য সৈন্য দিয়া। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.